নিরামিষ দিনে খাওয়া নিয়ে সবারই খুবই একটু সমস্যা থাকে, কি রান্না করব, কি খাবো, কোনটা ভালো লাগবে। তো আজকে একটি নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা খেতে অসাধারণ হয়। শুধুমাত্র কুমড়ো দিয়ে আপনারা কি করে চটজলদি এই নিরামিষ রেসিপিটা তৈরি করে নেবেন, আসুন দেখে নিন। নমস্কার বন্ধুরা, কুক টু ইট চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। তো নিরামিষ রেসিপিটি তৈরি করার জন্য লাগছে কুমড়ো। দেখুন ছোট ছোট করে কেটে নিয়েছি কুমড়োটা লাল দেখে, পাকা দেখে কুমড়োটা নিয়েছি। এটা আপনারা কাঁচা কুমড়ো দিয়েও করতে পারেন, কিন্তু এই রেসিপিটা এই পাকা কুমড়ো দিয়ে করলে কি হয়, রেসিপিটা খেতে বেশি ভালো লাগে। তার জন্য আমি একটা পাকা কুমড়ো নিয়ে নিয়েছি। আর ছোলা নিয়ে নিয়েছি, যেটা আমি 4-5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোলেই এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা কুমড়োগুলো দিয়ে কুমড়োটা একটু ভেজে নেব। বেশি লাল করে ভাজার দরকার নেই, কুমড়োটা একটু হালকা ভাজলেই হবে। খানিকক্ষণ হালকা নাড়াচাড়া করে ভাজার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। এতে করে ছোলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি আদা বাটা, লঙ্কা বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলা দিয়ে কুমড়োটা একটু কষিয়ে নেব। এখনই আমি নুনটা দেবো না, নুনটা দিলে কুমড়ো থেকে জল ছাড়া শুরু হয়ে যাবে, তো একটু মশলাটা ভালো করে ভাজা ভাজা করতে পারবো না। তার জন্য আমি নুনটা একটু পরেই দিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার আবারও কুমড়োর সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো একদম অল্প পরিমাণে জল, কুমড়োটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এটা একদম মাখা মাখা তরকারি হবে, তাই খুব বেশি জল এতে দেবো না। আর কুমড়ো থেকে অল্প জল বেরোবে, তো এতে তাতেই সেদ্ধ হয়ে যাবে। 5-7 মিনিট ঢেকে রাখলাম। 5-7 মিনিট পর দেখুন কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার খুন্তি দিয়ে কুমড়োগুলো একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি। পুরো কুমড়োগুলো একদম গলিয়ে দেবো না, কিছুটা গোটা কিছুটা ভাঙা, এইভাবেই রান্না করতে হবে এটা, তবেই খেতে এটা ভালো লাগবে। কুমড়োটা শুকনো শুকনো হয়ে গেছে, জলটাও দেখুন টেনে গেছে। এখন দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি। যেহেতু কুমড়োটা খুবই মিষ্টি, তাই চিনিটা আমি একদমই কমই দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তাহলেই আমাদের তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর ঘন্ট। এটা যেমন আপনারা ভাত দিয়েও খেতে পারবেন, এটা রুটি পরোটা দিয়ে তো দুর্দান্ত স্বাদের লাগে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এইরকম রেসিপি যদি আপনারা এইভাবে বাড়িতে এটা তৈরি করেন তো একটা রুটি অন্তত আপনারা বেশি খাবেনই। এটা এতটাই সুস্বাদু খেতে হয়। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। টাটা।